এখন ফেসবুকে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যে সবাই আসলে অনেকেই যারা এই যে বিভিন্ন সাইকোলজিক্যাল সমস্যা বা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে থাকেন তারা নিজেদের সমস্যাগুলো পোস্ট করেন এবং আসলে জানতে চান যে এরকম সমস্যা আর কারো হচ্ছে কিনা বা এর সমাধানটা কী। এটা অবশ্যই ভালো, আমরা এই বিষয়গুলো যত বেশি জানবো তত বেশি আমাদের নিজের সমস্যাগুলো বা নিজের যে কষ্টগুলো আছে সেটা ম্যানেজ করাটা সহজ হবে। কিন্তু এখানে একটুখানি ভুল যেটা আসলে হয়ে যায় আমাদের অজান্তেই, বা দেখা যায় যে আমরা অনেকের সিমটমের সাথে নিজেদেরটা মিলিয়ে তারপর দেখা যায় নিজেদেরকে ওসিডি রোগী, এংজাইটি রোগী, প্যানিক অ্যাটাক এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করে ডায়াগনোসিস দিয়ে দেই যে হ্যাঁ এরকম সমস্যা আমার আছে। এই ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে যায় যে আসলে যখন কোনো একটা সিমটম বা কয়েকটা সিমটম একটা রোগের আপনার মধ্যে থাকছে তখন এটার মানে কখনোই এটা নয় যে আসলে আপনার পুরোপুরি ডিসঅর্ডারটা হয়ে গেছে। হতে পারে যে হ্যাঁ আপনার ডিসঅর্ডারটা আছে, কিন্তু এটার জন্য প্রপার একটা ডায়াগনোসিস অবশ্যই প্রয়োজন। কখনোই কয়েকটা সিমটম দেখেই আমরা নিজেদেরকে ওভাবে করে ডিক্লেয়ার করে দিব না। আমরা যেটা করতে পারি, হ্যাঁ আমরা সিমটমগুলোর উপর কাজ করতে পারি, হ্যাঁ যে এই সিমটমটার ক্ষেত্রে আসলে কিভাবে কেউ একটা কিছু করে রিলিফ পেলো সেই বিষয়গুলো আমরা করতে পারি। কিন্তু কখনোই আসলে এভাবে করে আমরা বলবো না যে হ্যাঁ এটা আমার সমস্যা বা এটা আমার সমস্যা। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি।